শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। সুন্দরবন জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি রাখি। আমার ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত বন্ধুরা। তো আজকে ছিল সোমবার সকাল থেকেই আমি আমার কাজগুলো শুরু করে দিয়েছি তোমাদের সামনে। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে বন্ধুরা। তো সকাল সকাল আগে এই যে জামা কাপড়গুলো কলপারে বার করে এই যে ঝাড়ঝুট দিয়ে নিচ্ছি ঘর বারান্দা। আর এই যে গোবর দিয়েছিলাম, গোবরগুলো ছিল না, বলছিলাম আবার দিতে হবে এক দুদিন পর পর করে, যেহেতু দোয়াটা মাটি অনেকটা ধুয়ে গেছে, এবার 2-3 পর্দা করে 2-3 দিন ধরে দিতে হবে। ওই জন্য গোবরগুলো আমি এখানে রেখেছি, তো কালকে হয়তো আরেকবার দিতে হবে। তো দেখুন এই যে গোবরগুলো মুরগি আছে বাড়ি সব খুঁটে খুঁটে সারা জায়গায় ছড়িয়েছে। তো ওইগুলো আগে ঠিকঠাক করে এই যে ঘরে চলে এসেছি বিছানা গোছাতে। বালিশগুলো তুলে আগে চেয়ারে রেখে দিয়েছি, রেখে এবার মশারিটা তুলে আজকে একটা জায়গায় যাওয়ার আছে, ওই জন্য একটু তাড়াহুড়ো করছি আমি। তো একটা দরকারেই যাব, তো তোমাদেরকে দেখাবো সেটাও, তো তোমরা দেখতে থাকো। বাড়ির পাশে একটা ছোট্ট দরকার, তো এসে তারপরে রান্নাবান্না করবো, মানে সকালবেলার খাওয়া দাওয়া করে তাই যাব। তো দেখো এখানে বালিশ ফালিশগুলো গুছিয়ে এই যে যা ধোয়া কাচার ছিল সবগুলো সব গামলার মধ্যে ঢুকিয়ে নিচ্ছিলাম আমি। আর এই যে বালাপোষটা বাইরে এখন রোদ্রে দিয়ে দেবো একটু। আর প্রচণ্ড রোদ গরম আমাদের এইখানে এই কদিন, আবার হয়তো বৃষ্টি আসবে, যা গরম দিচ্ছে। আর ঘরের মধ্যে ঘরটা একবার নোংরা হয়েছে দেখুন। কালকে রাত্রে তরুণ এসেছিল, বিক্রম, ওরা 2-3 জন এসেছিলো, বাদাম খাচ্ছিল। তো ঘরের মধ্যে সেই বাদামের খোসাগুলো সব ভরে আছে। তো বাদামের খোসাগুলো যেহেতু রাত্রে ঝাড় দিতে নেই, ওই জন্য রাত্রে ঝাড় দিইনি, ওই জন্য সকালবেলা এই যে ঝাড় দিয়ে সব বার করে দিচ্ছি আমি। তো এইটা করে এই ঘর বারান্দাটা এবার ঝাড় দিয়ে বাইরে উঠান টুঠান সব কিছুই ঝাড় দেওয়া হয়ে গেছে। এবার রান্নাটা আমি বসাবো, সকালের রান্নাটা। তো চলো তোমরা দেখতে থাকো আমার কি রান্না হচ্ছে সকাল সকাল। তো তার মধ্যে তোমাদের একটা কমেন্টের রিপ্লাই আমি দেবো, তো চলো কমেন্টটা পড়া যাক এখন। অর্চনা রয় দাস কমেন্ট করেছে, খুব ভালো লাগলো। পুজোতে তো বাড়ি যেতে পারছি না, তোমাদের গ্রামের পুজো দেখানোর অনুরোধ রইল। অবশ্যই তোমাকে দেখাবো আমাদের গ্রামের পুজো। আরও 1-2 জন কমেন্ট করেছিল যে দিদিভাই প্লিজ তোমার শাড়ির দামগুলো বলো। তো আমার দুটো শাড়ি 1400 টাকা করে নিয়েছিল, তো বলে দিলাম আমার শাড়ির দামগুলো। অনেকেই বলেছো শাড়িগুলো খুব ভালো লেগেছে, তো থ্যাংক ইউ, আমারও খুব ভালো লেগেছে শাড়িগুলো। তো আরেকজনের কমেন্ট পড়বো আমি এখন। রূপা সাহা কমেন্ট করেছে, দিদিভাই তুমি সত্যি খুব ভালো মনের মানুষ, খুব সাধারণ মানুষ, তোমাকে দেখে আমার খুব ভালো লাগে, তো থ্যাংক ইউ। আর হ্যাঁ রূপা সাহা, তোমাকে মানে বিশেষ করে থ্যাংক ইউ বলার কিচ্ছু নেই, কারণ তুমি আমার রেগুলার ভিডিও দেখো, তোমার কমেন্টগুলো আমি রোজ দিন পড়ি, খুব ভালো ভালো কমেন্ট করো, আমার পড়তেও খুব ভালো লাগে। তো থ্যাংক ইউ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। তো আরও কমেন্ট পড়বো, তার আগে চলো কিছু কাজের কথা এখন বলা যাক। তো দেখো সকাল সকাল ঘর বারান্দা ঝাড় দিয়ে এখানে কিছু লুচি খেতে ইচ্ছে করছিল, তো বাড়িতে সাদা তেল ছিল না, তো 6-7টার মতো বানিয়ে নিয়েছিলাম হুট করে। আর এদিকে ভাতটা বসানো একটা উনুনে, তো দেখতেই পেলেন। তো খেয়ে দিয়ে এখন যাবো একটু সেলাই করতে, তো সেটাই বলছিলাম। তো এখন এই যে মামিদের বাড়িতে একটা শাড়ি নিতে এসেছিলাম, মানে শাড়ি এক্সচেঞ্জ হয়েছে, একটা জায়গায় যাব, তো তোমাদেরকে দেখাচ্ছি, চলো তোমরা দেখতে থাকো। তো দেখতে তো পেলেন এই দুটো শাড়ি নিয়ে আমি চলে এসেছি। সোনু তো এখানে এসে ওস্তাদি, মামি, সোনু আর আমি এসেছি মানে চাঁদুয়া বানাবো, ঘরের শামিয়ানা যেটা, বা চাঁদুয়া অনেকেই অনেক রকম বলে, ওটাই বানাবো। তো একটা শাড়ি ওর মধ্যে থেকে মামির পছন্দ হয়েছিল, মামি সেটা নিয়ে একটা এক্সচেঞ্জ করে দিয়েছে, সেটাই বলছিলাম শাড়ি এক্সচেঞ্জ। তো যাই হোক, ওখান থেকে আসার সময় এই যে সাবান নিয়ে এসেছিলাম একটা দোকান থেকে, আর শ্যাম্পু নিয়ে এসেছিলাম কিছু। আর এই যে ফলগুলো আনা হয়েছিল, এগুলো গুছিয়ে রাখা হয়নি, তো এগুলো এখন আমি গুছিয়ে রাখবো, ওই জন্য এখন বসে পড়েছি, নাহলে আবার কখন করবো তার ঠিক নেই। তো গুছিয়ে গেছি, তারপর যাবো রান্নার কাজে, তো এগুলো আগে গুছিয়ে গেছি আমি রেখে দিই। তো তার আগে আরেকজনের কমেন্ট আমি এখন পড়বো, তো চলো পড়া যাক কমেন্টটা। তো আমাকে কমেন্ট করেছে গ্লামন শালিনী, তো যে বলেছে যে আমাদের মতন হাউস ওয়াইফরা অল্পতেই খুব খুশি হয়ে যায়, আর তুমি তো খুব সংসারী। আর বোন তোমার বাবুটার গালে কি ওটা তিল না হলে নাকি নজরিয়া, অবশ্যই কিন্তু কমেন্ট করো। তো আমার সোনুর গালে ওটা তিল বলতে মানে জন্মের দাগ, ওটা জন্মে থেকে ওর ওরকম। তো বলে দিলাম তোমাকে, তোমার কমেন্টের রিপ্লাই আমি দিয়ে দিলাম দিদিভাই। তো তোমাদের এই কমেন্টগুলো পড়তে আমার কিন্তু সত্যি খুব ভালো লাগে, আর আমাকে এইভাবে ভালোবাসা দিও, আমাকে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আমি আরও এগিয়ে যাওয়ার ইন্সপিরেশান পাই তোমাদের এই কমেন্টগুলো থেকে। তো তারপর দেখো বয়েন থেকে ডাল ঢেলে নিলাম, ডাল তো আমাদের বাড়িতে ছিল, একদিন আমি বলেছিলাম, তো আজকে সোমবার ডালই করবো। আর এখানে ভাতটা চাল ধুয়ে নিয়ে যাচ্ছি, চাল আর ডাল 2 গ্যাসে দুটো বসিয়ে দেবো।
তো একবার করে পুকুরের জলে ধুয়ে নিয়ে তারপরে কলের জল দিয়ে ধুয়ে একবারে কলের জল দিয়ে নিয়ে তারপরে আমি ঘরে চলে যাই রোজ দিন। তো সেটা তো তোমাদেরকে আর দেখাই না, তোমরা হয়তো ভাবো যে পুকুরের জলেই ধুয়ে দিদি ভাই একবারে, কিন্তু না, আমি কলের জলে লাস্টে একবার করে ধুয়ে নিই। তো সেটাই আজকে একটু দেখালাম। তো ধুয়ে নিয়ে চলো ঘরে এখন রাখবো, রেখে আলু সিদ্ধ দেবো। আজকে সিম্পল রান্না করব সোমবার, আর এমনি গরমে ভালো লাগছে না, ডাল করব। তো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা করব, যেহেতু আজকে সোমবার পেঁয়াজ দেওয়া যাবে না। তো ডাল আর এখানে এই যে আলু সিদ্ধ দেবো, ভাতের মধ্যে দিয়ে দেবো। ওই জন্য আলুগুলো কেটে একবারে ধুয়ে নিয়ে এই যে দেখো ভাতের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দাও বাবা, পেয়ারা পেরে দিচ্ছে, একটা পেয়ারা পেরে দাও। হ্যাঁ হ্যাঁ, ওইখানে খাবে শোনা, দাও পেয়ারা পেরে দাও। আরে বাবা পারছে শোনা, পেয়ারা পাচ্ছে বাবা, আমার সোনাটার জন্য পেয়ারা পাচ্ছে। বন্ধুরা এত গরম, পুরো আমি ঘেমে স্নান, কাজ করতে করতে আমার অবস্থা খারাপ। আর সোনু খেলছিল বাচ্চার সাথে। তো ওই যে ওর বাবা এখন পেয়ারা পেরে দিচ্ছে, একটা গাছে তো পেয়ারা পুরো ভর্তি আমাদের। ওই যে পেয়ারাটা এখন ধুতে গেল। দাঁড়াও বাবা, দেবে, দাঁড়াও একটু দাঁড়াও। আমার ছেলেটাও পুরো ঘেমে স্নান হয়ে গেছে, গরমে অবস্থা দেখুন। বাতা বাতা বলি বলি, একটা হামু দাও মা, একটা হামু দাও আমাকে, একটা হামু দাও। আচ্ছা বাচ্চা আমি দেখেছি, একটা হামু দাও। ওই হামি দাও পাগলা। ও বলি বলি, আমার শোনা থাক। তো এখনো রান্না সারেনি, রান্নার মাঝখানে অনেক কাজ করে নিয়েছি। বাবারে এবার যাবো রান্না করতে। দাও শাড়ি টাড়ি দেওয়ার হাতে। মানে বৃষ্টি হলে খুব বৃষ্টি, রোদ হলে আবার প্রচণ্ড রোদ। কাজের চাপ এত আর ভালো লাগে না, এই গরমে ভালো লাগছে না কিছু। তো দেখলে কিন্তু রান্না করতে করতে অনেক কাজ করছি আমি এইদিকে। তো চলে এসেছি কলপাটটা পরিষ্কার করবো। আর শোনো, এইখানে সোনুর বাবা গাছ থেকে পেয়ারা পেড়ে দিয়েছে, পেয়ারা খাবে বলছিল, দেখাচ্ছিল গাছের দিকে। না, আমাদের গাছটা পুরো পেয়ারা ভরে গেছে, পুরো ভর্তি হয়ে গেছে পেয়ারা। তো ওই জন্য পেড়ে দিচ্ছিল। আর এই যে কলপাটটা আজকে পরিষ্কার করব, জানি ব্লিচিং দিয়ে পরিষ্কার করলে খুব সুন্দর পরিষ্কার হয়, কিন্তু এখন ব্লিচিং নেই বাড়িতে। তো কি করব, প্রচণ্ড নোংরা হয়েছিল, ঘর বাড়িতে পরিষ্কার করছি টুকটুক করে। তো মানে পুজোর আগে সব কিছুই কমপ্লিট করার ইচ্ছে আছে। আর ওই যে চাঁদুয়াটা বানাতে দিয়ে এসছি সকালে, ওইটা দেবে বুধবার দিন। তো বুধবার দিন ঘরটা পরিষ্কার করব, ঘরটা পুরো লুকটা চেঞ্জ করার ইচ্ছা আছে। তো তোমাদেরকে অবশ্যই সেটা শেয়ার করব। অবশ্যই কিন্তু আমার ভিডিওগুলো দেখো তোমরা কন্টিনিউ, পুজোর আগে পর্যন্ত খুব ভালো ভালো ভিডিও আসছে। তো এখন কলপাটটা দেখো খুবই একটা সামান্য জিনিস দিয়ে, দুটো জিনিস দিয়ে সুন্দর করে পরিষ্কার করবো। এই যে সার্ফের গুঁড়ো আর একটা বস্তার টুকরো কেটে নিয়েছি আমি। তো এই দিয়ে পা দিয়ে হাত দিয়ে ডলতে প্রচণ্ড স্লিপ, তো ওই জন্য পা দিয়ে এখানে ডলে নিচ্ছি, নিয়ে পরে একবার ঝাঁটা দিয়ে ভালো করে ডলবো। তো দেখো চকচক করবে শেষ পর্যন্ত দেখো। তো মাঝখানের দিকে অনেকটাই পরিষ্কার করে ফেলেছি, একটু শ্যাবলাগুলো সাইড দিয়ে দিকে পড়ে। তো শ্যাবলা পড়লে একটুখানি ভয় লাগে, পাটা ভিজলে পড়ে যায় কি না, সোনু ঘোরে। তো দেখো কতটা পরিষ্কার হয়েছে আর কেমন উঠছে একবার দেখো। তো বন্ধুরা যাই হোক, এবার একটু কথাই গল্প করা যাক তোমাদের সাথে। এদিকে কাজ তো করছি আমি। তো হচ্ছে পুজোর কথা যারা বলেছে যে আমাদের গ্রামের পুজো দেখবে, তো অবশ্যই তাদেরকে দেখাবো। আমাদের গ্রামে কিন্তু এবছর খুব বড় করে পুজো হবে। আর বলছিলাম তো, আমাদের বাড়ির সামনে একদম কালী পুজো হয়, প্রায় 7-8 দিনের মেলা, অনেকটা বড় করে হয়, খুব আনন্দ করে সবাই পাড়ার লোক। তো সেটাও তোমাদেরকে দেখাবো। আর দুর্গা পুজোটা এবছর জমজমাটি হচ্ছে খুবই, প্রত্যেক দিন ওই যে অনুষ্ঠান সব কিছুই হবে। তো খুবই আনন্দে আছি, জানি না কতদিন যেতে পারবো। তো গেলে তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো পুজো আসছে এইটা খুব ভালো লাগে, কিন্তু এসে গেল মানে শেষ হয়ে গেল, এটা ভালো লাগে না। তো কী আর করা, এটাই তো নিয়ম বলো। তো দেখো এখানে কলপাটটা পরিষ্কার করে আমি চলে এসেছি। ডালটা বসানো ছিল, এখানে ডালটা এখন ফোড়ন দিয়ে নেবো, শুকনো লঙ্কার 5 ফোড়ন দিয়ে নিয়েছি। আর এখানে দুধটা আমার দিয়ে গেছিলো, দুধটাও জাল করা হয়ে গেছে। তো আর গ্যাসটা একটু মুছবো। আর দেখি রান্নাঘরটা কাল পরশু পরিষ্কার করা যায় কিনা, একটু কৌটো কাটাগুলো মুছে একটু গুছিয়ে রাখার ইচ্ছা আছে। তো সময় পেলে অবশ্যই করব। তো পুজোর আগে মোটামুটি সব কিছুই কমপ্লিট করব যেভাবে হোক। তো কথা দিচ্ছি তোমাদেরকে বন্ধুরা, আমি কিন্তু চ্যালেঞ্জ নিয়েছি নিজেকে নিজেই যে পুজোর আগে ঘর আমার পরিষ্কার করতে হবে। তো যাই হোক, এখন দেখো এই যে মানে গ্যাস ট্যাস পরিষ্কার করে মুছে নিয়ে এই যে হাঁড়ি বাসন কড়া সব নিয়ে এখন যাব বাইরে। তো কাজের চাপটা একটু কম থাকলে কিন্তু হয়ে যায় সব, কিন্তু কাজের চাপটা এত পড়ে যায় না যে ওই পরিষ্কার করার দিকে যেতে যেতে অনেকটা বেলা হয়ে যায়। আর এই গরমে আরও ভালো লাগে না। আর বৃষ্টি হলে তো করতেই পারবো না, আর গরম পড়লে প্রচণ্ড গরম, এই জন্য বেশি বিরক্তি লাগে। তো যাই হোক, এইখানে দেখো আমি হাঁড়ি কড়া টড়াগুলো ধুয়ে ওই যে জামা কাপড়গুলো সকালে রেখেছিলাম সেগুলো কাচার টাইম পাইনি, তো এক্ষুনি কেচে নিলাম রান্নাবান্না সেরে। তো জামা কাপড়গুলো এখন ধুয়ে, জলটা কম আছে যেহেতু আজকে কলপাড়াটা পরিষ্কার করেছি, ড্রামে বেশি জল ছিল না, মানে এক ড্রামে কতটাই বা জল থাকে, জল অনেকটা ওখানে লেগে গেছে। আর ওই জন্য স্নান করতে আজকে যাব কলে। তো চলো দেখাচ্ছি। তো বন্ধুরা এখন যাচ্ছি
কলে ওই যে কলপাটটা ধুলাম, জল কম পড়েছে, একবার জল আনবো, স্নান করে আসবো, এখন যাই। তো এই বেলার মতন কাজ মোটামুটি হয়ে গেছে, আবার দেখা হচ্ছে পরে। তো বন্ধুরা স্নান দান করে চলে এসেছি খাওয়ার জন্য, সোনুকে খাইয়ে ঘুম দিয়ে দিয়েছি। তো কার কার দেখে লোভ লাগছে তাড়াতাড়ি চলে আসো, এই গরমের মধ্যে ডাল, আলু চোখা আর লেবু, উফ, এই হলে আর কিচ্ছু লাগে না। আমার তো লাগে না, আর কার কি কেমন লাগে জানি না। ওই রোজ রোজ দিন মাছ খাওয়ার থেকে এটাই যেন বেটার, আমার খুব ভালো লাগে। এই যে সিম্পল রান্না, ডাল হবে, আলু সিদ্ধ, ব্যাস। কে খাবে? কোন গালে খাবে আগে দেখা, কোন গালে খাবে? তুই ঘুম থেকে কখন উঠলি? তো বন্ধুরা সোনু ঘুম থেকে উঠেছে একটুখানি আগে, মানে এখন সন্ধ্যে 6টা বাজে। ঘুমিয়েছিল 2:30টার দিকে, প্রায় উঠবে না মোটে, ডেকে ডেকে তুলেছি। বাইরে পুরো অন্ধকার, ছুরিটা হাত কেটে যাবে, ছুরিটা আমাকে দে, ছুরিটা দে। একটা আপেল নিয়ে দেখুন মোস্তানি করছে, কেমন ছুরি দেবে না আমাকে, এত বড় দুষ্টু ছেলে, একটা দুষ্টু ছেলে, কার কথা কে শোনে। চলুন আবার পরে দেখা হচ্ছে, আপেলটাকে কেটে দিই ওর, নাহলে একা একাই মাতব্বরি শুরু করে দিয়েছি। আর এই যে জামা কাপড়গুলো এখানে তুলে রেখেছি, এগুলো ভাঁজ দেবো, সবগুলো শুকায়নি, অনেকটা বেলা করে গেছেছি তো, কিছু কিছু এখন ভিজা আছে। বাবান তো আপেল খাইয়ে সোনুকে এখন এই যে নিমকি ভাজা নিয়ে বসে পড়েছি, মা আর ছেলে মিলে। আর সোনুর বাবা গেছে নদীতে মাছ মারতে, তো এবার রাত্রে রান্নার পালা। তো সোনুর বাবা মাছ মেরেও চলে এসছে তার মধ্যে। তো এই যে দেখুন আজকে এই যে ঝিঙেটা, কুশিটা ভাজা করব রাত্রের জন্য, তরকারি কম আছে। দুপুরবেলা তো দেখলেন ডাল আর আলু সিদ্ধ দিয়েছিলাম, ওই জন্য কুশিটা এখন ভাজবো আমি। তো ভেজে রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। কি করছিস তোরা দুজন? শোনো কি হচ্ছে? তো সোনুর বাবা মাছ মেরে বাড়ি এসছে, তারপর আমি রান্না বসিয়েছি এইখানে, নাহলে সোনুকে আবার কে ধরবে। তো এই যে দেখুন কুশিগুলো কেটে নিচ্ছে আমি ছোট ছোট করে। তো এই এখন ভাজবো, ভাজা বসিয়ে তো অলরেডি 8টা 8:30 বেজে গেছে। তো সোনু ওই বেলা করে উঠলো, তবুও ঘুমের জন্য কান্না করছে। তো মানে ঘুমটাও ঠিকঠাক হয়নি, ডেকে তুলে দিয়েছি, তো ওই জন্য মানে আর একটু ঘুমাতো। এই এত গরম পড়ছে, বিকেলের টাইমটা একটু বেশিক্ষণ ঘুমায়। তো যাই হোক, এই যে দেখুন এখন অতক্ষণ ঘুমালে তো আর রাত্রে ঘুমাবে না, ওই জন্য তুলে দিয়েছিলাম আমি। তো এই যে কুশি ভাজাটা বসিয়ে ওকে দুধ দিয়ে আমি ভাত দেবো। তো রাত্রে দুধ দিয়েই ভাতটাও বেশিরভাগ দিন খায়। তো এখন এই যে দেখুন ভাজাটা বসাবো, বসিয়ে দুধটা দিয়ে ভাত দেবো। সোনুর বাবাকে বলবো একটুখানি নেড়ে চেড়ে দিতে। নাম কে খাবে? এটাও লাগছে না কি মা। তো বন্ধু খেয়ে দিয়ে চলে এসছে, এই যে রাত্রে খুশি ভাজা করেছিলাম। তো সেই যে সোনু আর ওর বাবা বিছানায় ঢুকে পড়েছে, মশারি হয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। চিল্লাচ্ছি দেখুন কেমন।